নমস্কার বন্ধুরা, আমি আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজ আমি এই আমের সময় প্রচুর রোদ, এই রোদ্রে আম ঝোল খেলে শরীরের জন্য খুব ভালো। তার জন্যে আমি মালদার বিখ্যাত এই ফজলি আম নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই আমটা আমি কিভাবে আমের ঝোল করছি সেটা দেখার অনুরোধ রইল, দেখলেই বোঝা যাবে। এই যে আমটা আমি ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে আমি কেটে নেব, কেটে নিয়ে কিন্তু একটু ভিজিয়ে রাখবো, হ্যাঁ, তাহলে আমের কষটা বেরিয়ে যাবে। আর মালদার আমটা না একটু লেটে হয়। আর এটা অবশ্য আমার কিছুদিন আগে করার ভিডিও। এইভাবে ছিলে নিয়ে তারপরে কিভাবে পিস করছি সবই দেখাবো বন্ধুরা। ভিডিওটা একটু আলাদা হয়ে গেছে, তার জন্য প্লিজ ক্ষমা করে দেবে, আমার ভুল হয়ে গেছে, সরি। মানে এত তাড়ার মধ্যে করি না যে বলার নেই, বাড়িতে একটা পেশেন্ট থাকলে যা হয়। আর এই যে আমগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ভিজিয়ে বলেছিলাম যে ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম। এবার পরিমাণ মতন চিনি দিলাম। ফজলি আমে না খুব বেশি চিনি লাগে না, হ্যাঁ। তো চিনি আর নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা, তাহলে আমের ইয়েতে বেশ ভালো। এই যে নুন দিচ্ছি, হ্যাঁ, নুন চিনি দিয়ে তাহলে কী হবে, জল কেটে যাবে। আমি প্রায় 30 মিনিট মতন এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। এই যে চাপা খুললাম, অনেকটা কিন্তু জল কেটে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিব। কড়া বসিয়ে দিয়ে ইয়ে করব, আমটা প্রথমে সামান্য তেল বন্ধুরা, আর একটু সর্ষেটা দেওয়ার ভাজার জন্য, লাল সর্ষে, একটু সেন্ট হবে, হ্যাঁ, লাল সর্ষে দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, খুব বেশি না কিন্তু, হ্যাঁ। আর হলুদ আমি একদমই দেব না, হলুদ না দিয়ে করব। হলুদ দিতেই পারা যায়, কিন্তু আমি দিইনি। এই সাদাটাই দেখতে বেশ ভালো লাগে, আর আমাদের বাড়িতে খেতেও সবাই বেশ পছন্দ করে। একটু নাড়াচাড়া করার পরে আমি জলটা দিচ্ছি, চাপা দিয়ে দিয়েছিলাম। নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমটা খুব ভালো করে সেদ্ধ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবু আমি চাপা দিয়ে রেখে দেবো একটু কিছুক্ষণ। চাপা দিয়ে রাখার পর যখন বেশ ভালোভাবে ফুটে গেছে, তখন আমি চাপাটা খুলে দিলাম। খুলে দিয়ে আবার নাড়িয়ে দিলাম। তারপর আমটা যে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। সেটা কিন্তু নুন চিনির জল, সেই জলটাই আমি এবারে দিয়ে দেব। এটাতে মিষ্টি হবে, নুনটাও হবে, হ্যাঁ, আমি এক্সট্রা আর দিচ্ছি না। এই জলটা দিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ভালো করে রেখে দেবো। অনেকে অনেক রকমভাবে করে বন্ধুরা, আমি এইভাবে করেছি, তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম। এই রোদ্রেতে না একটু আম ঝোল খেলে পরে শরীরে অতটা রোদ লাগে না। এটা কাঁচা লঙ্কা কেটেছি, আদা কুচিয়েছি, হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর পাকা লঙ্কা। আর এই যে বীজগুলো কিন্তু দেবো না বন্ধুরা, বীজগুলো দিলে তো প্রচণ্ড ঝাল হয়ে যাবে না। শুধু লঙ্কার খোসাগুলোই নিয়েছি আমি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কি দেখতেও ভালো লাগবে, আর একটা সেন্ট হবে। কাঁচা লঙ্কার তো একটা সেন্ট থাকে, একটা সেন্ট হবে, এটাতে একটু ভালো লাগবে বন্ধুরা। একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন, অনেকেই অনেক রকমভাবে করে। এই তো ভালোভাবে ফুটে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা। গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি একটা সার্ভিং বোল নিয়েছি, বোল নিয়ে এটার মধ্যে আমি এবারে সার্ভ করে নেব। সার্ভ করে নিয়ে তারপরে বন্ধুরা দেখাচ্ছি, খুব সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এই যে বন্ধুরা ফাইনাল লুক। পুরনো বন্ধু কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। বন্ধুদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে। আর পুরনো বন্ধুরা অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। বাই, আজকের মতো টাটা।